বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আপনি কখন বাছুরের খামার শুরু করবেন, কখন বাছুর কিনবেন আর কখন বাছুর বিক্রি করবেন। তো অনেক সময় দেখা গেছে অনেকের কাছে অধিক পরিমাণে টাকা না থাকার কারণে অনেকে দেখা গেছে 2-4-5 লাখ টাকা দিয়ে একটা খামার করার চিন্তা করেন যে গরু পালন করবেন। তো সেক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি কিভাবে এই অল্প টাকা দিয়ে বাছুরের খামার শুরু করে বছরে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারেন, এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর কি। যদি এই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। তো আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি কখন বাছুরের খামার শুরু করবেন, মানে কখন বাছুর কিনবেন আর কখন বাছুর বিক্রি করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই লিখতে পারেন কমেন্টে, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসলে আমরা অনেক সময় বাছুরের খামার করে বা যে কোনো খামার করে আমরা বিষয়টা বুঝতে পারি না যে আমরা কখন আসলে কিনবো গরু বা কখন বিক্রি করব। এই বিষয়টা যদি বুঝতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো অনেকাংশে লসের সম্মুখীন হইতাম না আর কি। তো নতুন যারা শুরু করে তারা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনি কখন বাছুরটা কিনবেন আর কখন বাছুর বিক্রি করবেন। যে সময়টা বাছুর বিক্রি করবেন ওই সময় যাতে আপনার বাছুরের চাহিদাটা বেশি থাকে, আর যখন আপনি কিনবেন তখন যাতে বাছুরের চাহিদা কম থাকে। যদি বাছুরের চাহিদা কম থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা জানি যে তখন বাছুরের দামটাও কম থাকবে। তো আপনার কিনার ক্ষেত্রেও দেখা গেছে আপনার লাভবান হবেন আর কি। তো আসলে মূলত হচ্ছে যেটা আপনি যদি কিনে লাভবান হতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিক্রি করেও লাভবান হবেন। তো বন্ধুরা, যদি আপনি এই মুহূর্তে মানে এখন যদি 2-4-10টা যদি আপনি বাছুর কিনে থাকেন, সেক্ষেত্রে আপনি বাছুর বিক্রি করার টার্গেট যদি আপনার 3 মাস বা 4 মাস পরে হয়, তাহলে আপনি মনে করি যে আপনি বাছুরের খামার করে ইনশাআল্লাহ লাভবান হবেন আর অবশ্যই ভালো দামে বাছুর বিক্রি করতে পারবেন। আমি ওই ভিডিওতে বলছিলাম যে মিনিমাম একটা বাছুরে আপনার 10,000 টাকা করে লাভ হবে সমস্ত খরচ বাদ দিয়ে। কিন্তু তারপরেও দেখা গেছে যদি আপনি ওই সময়টা যদি অনুযায়ী যদি বাছুর বিক্রি করতে পারেন সেক্ষেত্রে 10,000 টাকারও বেশি ইনশাআল্লাহ লাভ হবে আশা করি। তো এখন যদি ধরেন আপনি যদি 3 মাসের জন্য যদি গরু মানে বাছুর কিনে থাকেন, 3 মাস পরে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে টার্গেট রাখতে হবে আপনি মিনিমাম কোরবানির ঈদের 1 থেকে 1.5 মাস পরে আপনি বাছুরগুলা বিক্রি করবেন। কারণ হচ্ছে যে এই মুহূর্তে এখন যারা মানে এখন যে সময়টা রমজান, সেক্ষেত্রে অনেকেই আপনার বাছুর কেউ কিনে না। কারণ এখন যারা আগেই কিনছে তারা আপনার কোরবানির জন্য গরুগুলাকে রেডি করতেছে আর কি। তো তারা অন্তত এখন আর বাছুর কিনবে না, সেক্ষেত্রে এখন আর কেউই গরু কিনবে না। যারা কোরবানির জন্য লালন পালন করবে আর যারা হচ্ছে যে কোরবানির পরেও বিক্রি করবে তাদের জন্য মানে গরুগুলো এখন মানে যারা কোরবানির জন্য লালন পালন করবে বা কোরবানির সময় বিক্রি করবে তারা কিন্তু আরও 2 থেকে 3 মাস বা 4 মাস আগে মোটামুটি গরু কিনে ফেলছে। তো এই সময়টায় যদি আপনি গরু কিনেন, এখন যদি আপনি গরু কিনতে চান সেক্ষেত্রে আপনি গরু বা বাছুরের দাম অনেকাংশে কম পাবেন, কারণ এই সময় কেউ বাছুর কিনবে না। এখন যদি আপনি বাছুর কিনেন সেক্ষেত্রে বাছুর অনেকটা কম দামে কিনতে পারবেন, কারণ এখন হচ্ছে যে যারা কোরবানির জন্য গরু তৈরি করবে তারা কিন্তু গরু আরও আগেই কিনে ফেলছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন মাংসের চাহিদা বেশি, যেহেতু রমজান বা রমজানের পরে বিভিন্ন বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনার গোস্তের বা মাংসের চাহিদা বেশি থাকে। সেক্ষেত্রে আপনার বড় গরুর চাহিদা বেশি, বাছুরের চাহিদা একবারে কম। তো এই কারণে আপনি এখন গরু কম দামে কিনতে পারবেন। আর আপনি গরুটা যখন আপনি বাছুরগুলা পালন করবেন সেক্ষেত্রে বাছুরগুলা বিক্রি করার সময়টা হবে কোরবানির ঈদের 1 থেকে 1.5 মাস পরে। কারণ সবাই তখন গরু বিক্রি করে এরপরে যখন আবার নতুন করে আগামী ঈদের জন্য বা আগামী রমজানের জন্য মাংসের জন্য পালন করবে, তারা তখন আপনার গরু কিনা শুরু করবে আর কি। মানে গরুর মোটামুটি হচ্ছে যে রমজান মানে কোরবানির ঈদের 1 থেকে 1.5 মাস পরে আপনাকে যদি বাছুরগুলো আপনি বিক্রি করেন সেক্ষেত্রে বাছুরের চাহিদা প্রচুর থাকে। কারণ যারা আগে বাছুর কিলে পালন করছে তারা সবগুলাই কোরবানির ঈদের সময় সেল করে দিছে। তো ওই সময় কোরবানির ঈদের সময় সেল করার পরে ঈদের পরে অনেকেই আছে দেখা গেছে বাছুর বা গরু কিনে না। দেখা গেছে আপনার 1-1.5 মাস 2 মাস পরে আপনার বাছুর কিনা শুরু করে, কিনে আবার আগামী বছরের জন্য রেডি করে। তো সেক্ষেত্রে আবার বাছুরের চাহিদাটা বেড়ে যায়। আর যে কোনো জিনিস আমরা সাধারণত বুঝি যে যদি আপনার চাহিদাটা যদি বেশি থাকে সেক্ষেত্রে ওটার দামটাও বেশি থাকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি 3 মাসের জন্য বাছুর পালন করে থাকেন বা 4 মাসের জন্য বাছুর পালন করে থাকেন, আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে কোরবানির ঈদের 1 মাস 1.5 মাস পরে বিক্রি করবেন। এই সময়টা নিয়ে আপনি ওই সময়ের টার্গেটটা নিয়ে আপনি মোটামুটি খামার শুরু করতে যদি পারেন, আশা করি ইনশাআল্লাহ যে আপনি লাভবান হবেন। তো আসলে আপনি আমার কথা শুনেন বা না শুনেন ভাই, আমার কাজটা হচ্ছে যে আমি আপনাকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই
একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।